50 টাকায় আম কিনে কত টাকায় বিক্রয় করছো? 150 টাকায়। তাহলে শতকরা কত লাভ হবে আমরা কিভাবে করব? ক্রয় মূল্য কত টাকা আছে? ক্রয় মূল্য হচ্ছে 50 টাকা। আর বিক্রয় মূল্য কত? বিক্রয় মূল্য হচ্ছে 150। তাহলে লাভ কত হবে? তাহলে লাভ হবে আমাদের কত টাকা? 100 টাকা। লাভ কত টাকা হচ্ছে আমাদের? 100 টাকা। তো কত টাকায় লাভটা হলো? 100 টাকা। তাহলে 50 টাকায় লাভ হয় হচ্ছে আমাদের কত টাকা? 100 টাকা। 1 টাকায় কত লাভ হবে? আর 100 টাকায় কত লাভ হবে? তাহলে 100 গুণিত 100/50, এটা দিয়ে কাটলে কত? 2, তার মানে হচ্ছে 200 টাকা পার্সেন্ট আর কি, 200%। তাহলে পরেরটা তোমরা করবা 2 নাম্বার নাকি? তাহলে 2 নম্বর অঙ্ক কি ছিল? একটি দ্রব্য 960 টাকায় বিক্রয় করায় 40 টাকা ক্ষতি হয়, শতকরা ক্ষতির হার কত? এইটা সবাই কি বুঝেছে? এটা 6 নম্বরটা একটু ভালো করে দেখো। একজন দোকানদার 8টি লেবু যে দামে কিনে 6টি লেবু সেই দামে বিক্রি করে। এই অঙ্কটা দেখো মনোযোগের সাথে। প্রশ্ন কি বলছে? একজন দোকানদার 8টি লেবু যে দামে কিনে 6টি লেবু সেই দামে বিক্রি করে, শতকরা কত লাভ হবে? তাহলে প্রথমে তোমার কাজটা কি বলো তো? তাহলে 8টি লেবুর ক্রয় মূল্য তুমি ধরে নিবা কত টাকা? 1 টাকা ধরেই করো যেহেতু আছে। তাহলে 8টি লেবুর ক্রয় মূল্য কত? লেবু না কমলা কি লিখছে? 8টি লেবুর ক্রয় মূল্য কত বলো? ক্রয় মূল্য হচ্ছে 1 টাকা। 1 টাকা। অতএব 1টি লেবুর ক্রয় মূল্য কত হবে? 1টি লেবুর ক্রয় মূল্য নিশ্চয়ই তোমার 1-এর 8 টাকা হবে, ঠিক আছে কিনা? এবার তুমি বিক্রি করেছো কত টাকায়? 6টি লেবু। তাহলে 6টি লেবুর বিক্রয় মূল্য কি? কলমগুলো সেই দামে, যে দামে কিনেছো তুমি। 1 টাকাতে 8টা কিনেছো আর 1 টাকায় তুমি 6টা বিক্রি করছো, সেই দামেই বলেছে। তাহলে 6টি লেবুর বিক্রয় মূল্য কত? ক্লিয়ার হও কিন্তু বিষয়টা, অঙ্কগুলো খুব পরীক্ষা আসে। এটা বিক্রয় মূল্য তবে 1 টাকা। তাহলে 1টি লেবুর বিক্রয় মূল্য কত হবে? 1/6 টাকা। এখন এখান থেকে আমরা লাভ হবে না ক্ষতি হবে সেটা দেখে কিভাবে বুঝবো? আগে অঙ্ক করার আগে কিভাবে বুঝবো লাভ না ক্ষতি? এটা লাভ হবে, কারণ কিনেছি আমি 8টা আর বিক্রয় করছি 6টা, তাহলে স্বাভাবিকভাবে লাভ হবে। আর লাভ হলে তাহলে আমাদের কোনটা বড়? এইটা বড় না এটা বড়? তাহলে এখান থেকে এটা বিয়োগ করবো না এখান থেকে এটা বিয়োগ করবো? 1-এর 6 থেকে আমরা বিয়োগ করব হচ্ছে 1-এর 8। কথা বুঝে নাও, 1-এর 6 থেকে আমরা কত বিয়োগ করব? 1-এর 8। তাহলে এখানে আমাদের লসাগু কত আসবে? 24 আসবে লসাগু, তাই না? 24। তাহলে আমাদের এখানে আসবে হচ্ছে 4 মাইনাস হচ্ছে 3 সমান সমান হচ্ছে 1-এর 24 টাকা। এই 1-এর 24 টাকা কি হলো? আমাদের লাভ হলো। এটা কোন টাকায় লাভ হলো? তুমি ব্যয় করেছিলে কত টাকা? 1-এর 8 টাকা না? 1-এর 8 টাকায় লাভ হয় 1-এর 24 টাকা। 1 টাকায় কত? 100 টাকায় কত? তাহলে 1-এর 8 টাকায় লাভ হচ্ছে কত আমাদের? 1-এর 8 টাকায় লাভ হবে 1-এর 24। এইটাকে কে বোঝো নাই সে বলো। 1-এর 24 পেয়েছো? অতএব 1 টাকায় 1-এর 8 টাকায় লাভ হবে 1-এর, আর 1 টাকায় লাভ হবে আর 100 টাকায় লাভ হবে। 1 টাকায় মানে তো 1 নিচে থাকবে, ওটা নিয়ে তো কোনো ঝামেলা নেই, আটু করে চলে যাবে। 1 টাকায় দিলে 1 টাকায় লাভ হবে কত আমাদের? 1 গুণিত 8 আর নিচে কত? 24। আর আমাদের 100 টাকায় লাভ হবে। তাহলে 100 কোথায় যাবে? 100 আমাদের কোথায় যাবে? 1 গুণিত 8 গুণিত 100, নিচে থাকবে হচ্ছে 24। সবাই ক্লিয়ার কিনা? এখন 8 দিয়ে যদি এটা কেটে দাও তাহলে কত আসবে? 3। 3 দিয়ে যদি 100কে কাটো তাহলে কত আসবে? 33.33।
ঠিক আছে, বা 33.1-3%। তাহলে রেজাল্ট আসবে আমাদের 33.1-3%। ক্লিয়ার সবাই? কিন্তু আমরা এই অঙ্কটা এভাবে করব না, আমরা এই অঙ্কটা এভাবে করব না, এবং এই অঙ্কটা যেটা শেখাবো এটা যদি শেখানো তাহলে অনেক অঙ্ক দেখে অ্যান্সার বলতে পারবা, সেই প্রসেসে যাব আমরা। হ্যাঁ, এটা ক্লিয়ার কিনা সেটা বলো। যে এইটা যদি ক্লিয়ার হও তাহলে আমি মুছে দিয়ে এইটার যে আমরা দ্রুত কিভাবে করতে পারি সেটা দেখো। তো দ্রুত করার জন্য কিছু বিষয় আছে, দুটো কনসেপ্ট আমি আগে ক্লিয়ার করবো। বিষয় কি দেখো, নাম্বার 1, যে দামে কিনবে সেই দামে যদি বিক্রি হয়, যে দামে কিনে সেই দামে যদি বিক্রি হয়, প্রচুর পাবা এরকম অঙ্ক তোমরা। সেই দামে বিক্রি, যেই দামে কিনবে সেই দামে বিক্রি। আবার 2 নম্বর হচ্ছে যতটি করে কিনবে ততটি বিক্রি করবে। এইরকম দুটো কন্ডিশনে যে কোনো একটা যদি থাকে, যতটি কিনবে ততটি বিক্রি হবে। তো অঙ্কটা যেটা তোমরা দেখছো 6 নম্বরে কি লেখা আছে বলো তো? 8টি লেবু যেই দামে কিনে 6টি লেবু সেই দামেই বিক্রি করে। তার মানে আমাদের কন্ডিশন একে যাচ্ছে না, যে দামে কিনছে সেই দামেই বিক্রয় করছে। যে এই কন্ডিশনটা আসে আমাদের, তাহলে আমরা কিভাবে কি করতে হবে? বড় মাইনাস ছোট। বড় কত? 8 মাইনাস ছোট ভাগ ছোট গুণ 100। তাহলে অঙ্ক শেষ। যখনই তুমি এই দুটো কন্ডিশনের পাবা, যে কোনো একটা কন্ডিশন যদি তোমার সামনে আসে তাহলে তুমি এইটা দিয়ে সলভ করবা, যে যে দামে কিনে সেই দামে বিক্রি, অথবা যতটি করে কিনে ততটি যদি বিক্রি করে তাহলে বড় মাইনাস ছোট ভাগ ছোট গুণ 100। মনে থাকবে? আমি লিখে দিই ওখানে, নাহলে বড় মাইনাস ছোট ভাগ ছোট গুণ 100। সূত্রটা কি? এবং এটা খুব কাজে দিবে দেখবা। বড় মাইনাস ছোট ভাগ ছোট গুণ হচ্ছে 100। তাহলে আমরা অঙ্কটা দেখো, এখানে ক্যালকুলেশন যদি আমরা করি তাহলে কি আসবে? 2 বা এখানে কত আসবে? 6, এখানে গুণ হচ্ছে কত? 100। 2 দিয়ে যদি এটা কাটো তাহলে কত আসে? 3। 3 দিয়ে 100কে ভাগ দিলে আসে 33.1-3%। এটাই অ্যান্সার ছিল কিনা? হ্যাঁ, হ্যাঁ, সেক্ষেত্রে সেই সংখ্যাটা আমরা কি ক্লিয়ার করতে পারলাম? দেখো কি বলছে, একজন দোকানদার 5টি লেবু যে দামে কিনে 4টি লেবু সেই দামে বিক্রি করে, শতকরা কত লাভ? হ্যাঁ, যেই দামে কিনেছে সেই দামে বিক্রি করেছে। 100% হবে। বোঝা যায় কিনা? প্রশ্ন বলো কেউ। একটি পেন্সিল 1.25 টাকায় কিনে 1.30 টাকায় বিক্রি, শতকরা কত লাভ হবে? তাহলে আমাদের বড়কে 1.30 মাইনাস 1.25, নিচে কি থাকবে? 1.30 ছোট তো 1.25 ইন্টু 100। এই তো কন্ডিশন না? তাহলে সমস্যা কত? এখানে বিয়োগ করলে কত থাকবে? 0.05। আর নিচে কি আছে? 1.25। তো এটারও তো 2টা পয়েন্ট, এটারও 2টা পয়েন্ট, তো সমস্যা নেই, ভ্যানিশ, তাই না? 100। তাহলে আমরা যদি 25 দিয়ে কাটি তাহলে এখানে কত হবে? 4, আর এখানে কত হবে? 5। 5 আর 5 ভ্যানিশ, দেন দ্য 4%। তুমি বলেছো যে 20 টাকায় 12টা আমরা কিনেছো, তাই না? আর প্রতিটা 2 টাকা করে বিক্রি করতে কত টাকায় বিক্রি করছো? 24 টাকায়। তাহলে বড় কোনটা? 24। বড় মাইনাস ছোট ভাগ ছোট গুণ 100। কেন? তাই আছে, দেখি ভালো করে পড়ে দেখো, ওই ততটাই আমরাই আছে। কেন? এই নিয়মেই তো অঙ্কটা হয়ে আছে তোমার। বলছে না যে 20 টাকায় 12টা আমরা কিনেছো আর প্রতিটা 2 টাকা করে বিক্রি করেছো। ওখানে বলে নাই যে 24 টাকায় বিক্রি করেছো, বলেছে প্রতিটা তুমি 2 টাকা করে বিক্রি করেছো।